হতাশা থেকে শুরু করতে চাই। হতাশা এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড এবং এটা একটা মানুষকে ধ্বংস করে দেয় পৃথিবীতেও, আখেরাত তো অবশ্যই। তাই হতাশা নিয়ে যদি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে কিনা কোরআন হাদিসের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন সবচেয়ে সম্মানী হলো মানুষ। আচ্ছা। আর যত মাখলুকাত সৃষ্টি করেছেন বুদ্ধির দিক থেকে, জ্ঞানের দিক থেকে তারা সর্বসেরা। মাশাআল্লাহ। আর যত মাখলুকাত সৃষ্টি করেছেন মানুষ হলো সবচেয়ে দুর্বল। এখানেও আছে। হ্যাঁ, খুলিকাল ইনসানু দাঈফ। দাঈফ, আবার আশরাফুল মাখলুকাতও বলা হয়েছে। সম্মানের দিক দিয়ে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির দিক দিয়ে তারা দুর্বল। আচ্ছা। যেমন একটা মানুষ হাতির সঙ্গে লড়াই করতে পারে না, একটা মানুষ সাপের সঙ্গে পারে না। আর শক্তিশালী হাজার মানুষ বসে আছে, চতুর্দিক থেকে 4টা বাহুয়া ব্যাঙ লাফ দিলে মানুষগুলি স্থির থাকতে পারে না। ইভেন মশার কারণে মশা পর্যন্ত সে ভয় পায়, মশাকেও সে ভয় পায়। খুলিকাল ইনসানু দাঈফা, মশার কামড়ে মানুষ ডেঙ্গুতে মরে, চিকুনগুনিয়ায় মরে, ম্যালেরিয়ায় মরে। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ হলো সৃষ্টির দিক থেকে দুর্বল। অন্য জায়গায় আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু হালুয়া, মানুষ হলো তুলতুলে নরম। তারা যখন সুখে থাকে তখন খুব গরম থাকে, আর যখন তারা বিপদে পড়ে তারা একদম ভেঙে পড়ে। এই ভেঙে পড়াটা হলো মানুষের হতাশা। আচ্ছা। আর যারা ঈমানদার, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জীবনের সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তারা বিপদ যতই আসুক তারা ধৈর্য ধারণ করে। এটা আল্লাহ তো কোরআনে আরেকটাও বলেছেন না, একটা একেবারেই স্পষ্ট করে তাকে হতাশা মুক্ত থাকার জন্য, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। মাশাআল্লাহ। এই জন্য আমরা দেখি পৃথিবীতে মানুষ হতাশা দূর করার জন্য কি করে আজকের দুনিয়ায়। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিপদ আপদ যখন পড়ে তখন সে সিগারেট টানে, মদ পান করে, গান শোনে, ড্যান্স দেখে, নাচ শোনে, মধ্যশালায় যায়, নাটক দেখে, অভিনেতাদের অভিনয় দেখে। পৃথিবীর হাজারো প্রমাণ রয়েছে এই সমস্ত জিনিস দেখে আজ পর্যন্ত কেউ হতাশামুক্ত হয়নি, বরং মানুষকে আনন্দ দেওয়ার জন্য যারা এইগুলি করেছেন তারাই আত্মহত্যা করে মরেছে। কিন্তু আল্লাহওয়ালা যিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন সর্ব অবস্থায়, তিনি যখন হতাশা পড়েন তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সুবহানাল্লাহ, তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তুমি ধৈর্য ধরো, নামাজ পড়ো, এমনকি তোমার যদি পায়ের স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায় তাহলে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে চাও। যখন সে আল্লাহর কাছে চাবে তখন আল্লাহ তাআলা তার হতাশাকে দূর করে দিবে এবং ধৈর্য ধারণ করার কারণে দুনিয়া আখিরাতে তাকে যাজা দিবেন। আর যে বিপদের কারণে তার হতাশা এসেছিল আল্লাহ সেটা দূর করে দিবেন। না, আপনি যে আয়াতটা বললেন এখানে কিন্তু সমাধান আছে। ওয়াস্তাঈনু, তোমরা চাও, হ্যাঁ, বিশ্বব্রি, ধৈর্যের সাথে, ওয়াসসালাত, নামাজের মাধ্যমে। সাহাবারা তো এই আমলটা মনে করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিপদে আছি। সাহাবারা এটা করতেন, আল্লাহ রাসূল এটা করতেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই করতেন। এই জন্য হতাশা যখন আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে তাহলে তার হতাশা দূর হয়ে যাবে। যদি আল্লাহর জিকিরে মশগুল থাকে তার হতাশা দূর হবে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, হতাশা দূর হবে। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে, হতাশা দূর হবে। কোরআন তেলাওয়াত করবে, তার মনের মধ্যে আনন্দ দিবে, হতাশা দূর করে তার মনের মধ্যে আনন্দ, সজীবতা, উল্লাস আল্লাহ তাকে দান করবে।